নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের একটি ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যারা রবি এবং খারিফ মরশুমে বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিমা হয়ে থাকে বা ফসল বিমা তার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও অনেক জেলার কৃষক রয়েছে যারা কিন্তু টাকা পায়নি। তবে বর্তমানে নবান্নর তরফ থেকে নতুন একটি আপডেট সামনে এসেছে, যেখানে এই ফসল বিমা বা বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা ইতিমধ্যে বেশ কিছু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। তো সে সম্পর্কে ছোট্ট ইনফরমেশনটা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ তথ্যটাই ভিডিও থেকে জানতে পারবেন, তার জন্য মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকুন। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক স্কিম সম্পর্কে নানা রকমের খুঁটিনাটি যে সমস্ত আপডেট তা সঠিকভাবে সঠিক তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম ভিডিও নোটিফিকেশান বা আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো চলুন, বাংলার শস্য বিমা বা ফসল বিমার যে প্রকল্পের টাকা তা ইতিমধ্যে কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে বা আপনারা প্রত্যেকেই জানেন যে গত সপ্তাহে দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ বিক্ষিপ্ত শিলাবৃষ্টি পাশাপাশি অপ্রত্যাশিত ঝড়ের কারণে ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সরিষা, গম, আপনার আলু থেকে শুরু করে সব ধরনেরই ফসল, বিশেষ করে এই শীতকালীন বা বসন্তকালীন ফসল তা কিন্তু ক্ষতিগ্রস্ত। তো এ নিয়ে কিন্তু আবারও আপনারা এই মরশুমের জন্য বাংলার শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। ইতিমধ্যেই সেই ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে, আপনারা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন নতুন করে আবারও বিএসবির ফর্ম সাবমিট করার জন্য। তো আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, এই প্রতিবেদনের প্রথমেই যেটা জানাবো আপনাদেরকে যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 9 লক্ষেরও বেশি কৃষক বাংলার শস্য বিমা, যেটাকে আমরা বিএসবি বলে থাকি, তো এই বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন 351 কোটি টাকা। খারিফ মরশুমে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা ও ডিভিসির জলে যে ক্ষতিগ্রস্ত হওয়া চাষিরা, বিভিন্ন রাজ্যের যে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছিল তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়েছে সরাসরি নবান্ন। তো রবি ও বোরো এই দুই মরশুমের জন্য এই প্রকল্পে এখনও পর্যন্ত 71,98,000 চাষির নাম নথিভুক্ত হয়েছে বলে সরকারি রিপোর্টে জানিয়েছে রাজ্যের কৃষি দপ্তর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষক, সেটা সব ধরনের জেলার যে কৃষক রয়েছে, বিভিন্ন ঋতুকালীন ফসলের জন্য প্রায় 351 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে 71,98,000 কৃষকের নাম নথিভুক্ত হয়েছে এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই যে বিএসবি প্রকল্পের টাকা তা ধীরে ধীরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কাজও কিন্তু শুরু হয়েছে। তো বিশেষ করে যে সমস্ত জেলা অধিকাংশভাবে ক্ষতিগ্রস্ত বা ক্ষতির তালিকায় সর্বপ্রথম, যার মধ্যে সবথেকে উপরে পূর্ব বর্ধমানের নাম ছিল, এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলার কৃষকরা কিন্তু এই প্রকল্পের যে বেনিফিট তা ইতিমধ্যে পেতে শুরু করেছে। আপনি যদি এখনও পেয়ে না থাকেন, অবশ্যই করে একবার স্ট্যাটাস চেক করে নিতে পারেন। সেখানে আপনি জানতে পারবেন যে আপনার কত টাকা ক্লেম হয়েছে বা আপনি কত টাকা পাওয়ার যোগ্য। সেখানে যদি আপনার স্ট্যাটাসটা ঠিক থাকে বা স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, তাহলে কিন্তু ইতিমধ্যে আপনার পাওয়ার একটা সুযোগ রয়েছে। আর যদি দেখেন সেখানে ক্যান্সেল করা হয়েছে, তাহলে কিন্তু এটা ভাবতে হবে যে আপনার জেলার ক্ষেত্রে কোনো রকম টাকা অ্যালটমেন্ট হয়নি। তো আশা করি আজকের এই তথ্য থেকে আপনারা বিস্তারিত যে বিএসবি প্রকল্পের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা অপেক্ষা করছিলেন যে টাকা কবে নাগাদ পেতে পারেন বা আপনার জেলার কৃষকরা কবে নাগাদ টাকা পাবে, তারা সম্পূর্ণ তথ্যটা জানতে পারলেন। তো বিস্তারিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যরাও এই বিস্তারিত আপডেট সম্পর্কে অবগত হতে পারে। আর চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা সরকারি স্কিম সম্পর্কে জানতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।